বিসমিল্লাহির রহমানির রহিম। কণ্ঠস্বরের কি পর্দা করতে হয়? মহিলাদের কণ্ঠস্বর সবসময় সতর্কযোগ্য, ফিতনার আশঙ্কা থাক বা না থাক। শাফেঈ আলেমদের মতে সর্বাবস্থায় নারী কণ্ঠস্বর পরপুরুষের সামনে সতর্কযোগ্য। মহিলাদের নামাজের সময়ও মাথা নিচু করে নিচু স্বরে তেলাওয়াত করার বিধান রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অতএব পরপুরুষের সাথে কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে এমনভাবে কথা বলো না যাতে দুষ্ট মনের কোনো লোক লালসায় পড়তে পারে। প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথা সোজাসুজি বলবে। তোমরা নিজ ঘরে অবস্থান করবে। জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ সকল পঙ্কিলতা দূর করে তোমাদের পুত পবিত্র রাখতে চান। তোমাদের ঘরে আল্লাহর বাণী ও বিধিবিধান নিয়ে যে আলোচনা করা হয় তা সব সময় মনে রাখবে। আল্লাহ অতি সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ওয়াকিবহাল। নবীর স্ত্রীগণকে কথাবার্তা বলার এ সভ্য রীতি শেখানোর মাধ্যমে মূলত গোটা মুমিন মহিলা সমাজকেই এই নির্দেশ দেওয়া হয়েছে যে পরপুরুষের সামনে কোমল কণ্ঠে মিষ্টি সুরে কথাবার্তা না বলার জন্য এবং কথার মাধুর্যে পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা না করার জন্য। কোমল কণ্ঠস্বরে কথা বললে, বেগানা পুরুষ শ্রবণ করলে তার মধ্যে শয়তান সুযোগ খুঁজতে থাকে। তাই মা বোনদের কণ্ঠস্বর সবসময় সতর্কযোগ্য অর্থাৎ পর্দা রাখতে হবে। উচ্চস্বরে কথা বলা যাবে না এবং পরপুরুষের সাথেও মিষ্টি সুরে বা কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না। আমিন।